চাঁপাইনবাবগঞ্জে এক যুবলীগ নেতা সহযোগীদের সঙ্গে নিয়ে মাদ্রাসায় ঢুকে দাপ্তরিক কাজে বাধা দিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুর রহিম। শুক্রবার ১ মে দুপুরে জেলার আজমতপুর বাবুবাজার এলাকার তেলকুপি কলমদার আলিম মাদ্রাসার গভর্নিং বডি ও শিক্ষকদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে অধ্যক্ষ বলেন, সম্প্রতি ৪ জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়, যা বিধি মোতাবেক সম্পন্ন হয়েছে, কিন্তু নিয়োগপ্রাপ্তদের এমপিও ভুক্তির পর থেকেই শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ইমরান হোসেনের ছেলে, ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম বাবু এবং তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর থেকে মাদ্রাসার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করে আসছিলেন তারা। গত ১৬ এপ্রিল অধ্যক্ষকে আটকে রেখে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। সবশেষে ২৬ এপ্রিল দাপ্তরিক কার্যক্রম বন্ধ করে দিয়ে কর্মচারীদের লাঞ্ছিত করা হয়। পাশাপাশি অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। অদ্যাবধি তালাবদ্ধ অবস্থায় রয়েছে মাদ্রাসার অধ্যক্ষের কক্ষ। এতে করে ব্যাহত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম। ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন ইফতেখারুল আলম বাবু ও তার সহযোগীরা। পরবর্তীতে শিবগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে আমাকে সেখান থেকে উদ্ধার করে। এই ঘটনায় আমি ২২/৪/২০২৬ তারিখে জেলা শিক্ষা অফিসে লিখিত একটি অভিযোগ দাখিল করি। এরপর থেকে আমি মাদ্রাসায় আসা যাওয়া করতে পারছি না, এমনকি আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে তারা। গত ২৬ এপ্রিল রোববার দুপুরে আমার কক্ষে বসে রাখেল ষষ্ঠ আলিম প্রথম বর্ষের উপবৃত্তির জন্য কম্পিউটারে কাজ করছিলেন অপর সহকারী কাম কম্পিউটার অপারেটর জুলেখা খাতুন, অপর সহকারী কাম কম্পিউটার অপারেটর মাকসুরা খাতুন, নৈশ প্রহরী সুলতান আলম ও নিরাপত্তা কর্মী মোমিনুল ইসলাম। ওই সময় যুবলীগ নেতা ইফতেখার উল আলম বাবু, মাদক ব্যবসায়ী ও সেবী বায়ুল ইসলাম, মাদক ব্যবসায়ী ও সেবী বেনজির সহ একদল লোক অফিসে প্রবেশ করে দাপ্তরিক কার্যক্রম বন্ধ করে দেন।